ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা জাস্টিস এই ড্রামা বা নাটকটার অর্থাৎ জাস্টিস প্লেটার 3টে পার্ট পেয়েছো। 3টে পার্ট আমি করেছিলাম এবং অ্যাক্ট 1 এটা চলছিল। এবার অ্যাক্ট 1টা আজকে শেষ হবেই, মাস্ট। ওকে, অ্যাক্ট 1-এর লাস্টে মোটামুটি 3 পেজ মতো আছে এবং পিডিএফটার 33 পেজ অর্থাৎ 33 পেজ পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, যখন ফলটা ধরা পড়ে গেল, জেমস বলল যে এর রিয়েল ব্যাড এগ। ওকে, তাহলে এখানে মানেটা হলো তোমার একটা নষ্ট এগ অর্থাৎ ডিম। কেন এখানে বলেছে বলো? যেহেতু ক্যারেক্টারটার জন্য, মানে এখানে একটা মেয়ের সঙ্গে লিঙ্ক আছে ওর, রুথ হানিওয়েলের সঙ্গে, একটা বিবাহিত মহিলার সঙ্গে। তাহলে মোরাল দিক থেকে একটা তোমার এ ম্যান হু হ্যাজ নো প্রিন্সিপাল, মোরাল দিক থেকে, নৈতিকতার দিক থেকে কিন্তু একদমই বাজে মানুষ। সেই হিসাবে কিন্তু ওকে কনসিডার করছে, ওকে বিচার করছে, ওকে গণ্য করছে সেই হিসাবে। ওকে, যে সে একজন খারাপ মানুষ। তারপরে কি বলেছে দেখো, ওয়াল্টার বলছে আই শুড লাইক টু গিভ হিম আ চান্স। তাহলে আমি একটা সুযোগ ওকে দিতে চাই ফল্টারকে, যেহেতু এটা ওর ফার্স্ট তোমার ভুল, সেই জন্য আর একটা সুযোগ ওকে কিন্তু দেওয়া যেতেই পারে। জেমস বলল, আই কান্ট ফরগিভ হিম ফর দ্য স্নিকি ওয়ে we went to work, counting on our suspecting young Davis if the matter came to light. তাহলে কি বলছে দেখো, আমি ফল্ডারকে মাফ করতে পারছি না এই কারণে যে ও এরকম একটা গোপন পদ্ধতি অবলম্বন করেছিল। স্নিকি মানে একটা সিক্রেট ওয়ে, ঠিক আছে, একটা সিক্রেট যেখানে সিক্রেসি থাকে, এবং তার জন্য আমাদের বেচারা ডেভিসের উপর যেহেতু সন্দেহটা পড়ছিল, জিনিসটা ওর উপর পড়ছিল, এর জন্য আমি মাফ করতে পারবো না ফল্ডারকে। দুটো কারণের জন্য, একটা হলো ও যে তোমার 3-4 দিন ধরে এরকম একটা প্ল্যান করেছে, তার উপর ডেভিস ফেসে যাচ্ছিল, সেই জন্য। ইট ওয়াজ দ্য মেয়ারেস্ট অ্যাক্সিডেন্ট দ্য চেক বুক স্টেইড ইন ইয়োর পকেট। কাকে বলছে এটা? ওয়াল্টারকে। ওকে, মানে এই জায়গাটা একটু ভালো করে বোঝো। ওয়াল্টার যদি চেক বইটা পকেটে না রাখতো, মানে চেকটা এনক্যাশ করার পরে, এনক্যাশমেন্টের পরে, চেকটা ভাঙানোর পরে রসিদের যেটা মেন চেক সেটা চেঞ্জ করে দিয়েছিল। এবার যেটা পেয়েছিল সেটা তোমার চেক বইয়ের ইয়েটা আমাদের ওয়াল্টারের পকেটে ছিল। ওয়াল্টারের পকেটে 4 দিন ধরে ছিল। ও সেই ট্রিনটন গিয়েছিল, যাই হোক কোন একটা জায়গায় গিয়েছিল, ওখানে থেকে ফিরে এসেছিল, আগেই উল্লেখ পেয়েছে, ওটা বলছি না আমি। তারপরে তোমার ওর পকেটে যেহেতু চেক বইটা ছিল তাই চেঞ্জ করা হয়নি। তাই ডেভিস যেহেতু যদি চেঞ্জ করতো, ডেভিস তো শনিবারের পর থেকে অফিসে আসেনি, তাই ডেভিসের উপর সন্দেহটা কিন্তু তখন থেকেই কমে গিয়েছিল ওদের। তাহলে কাজটা ফল্টার। এবং এই প্ল্যানের জন্য বলছে, যদি এটা না হতো, চেক বইটা যদি অফিসেই রেখে যেত সেই দিনই, তাহলে হয়তো ডেভিসের উপর সন্দেহটা পড়তো। ওয়াল্টার বলল, ইট মাস্ট হ্যাভ দ্য টেম্পটেশন ফর আ মোমেন্ট। তাহলে ওয়াল্টার কিন্তু নৈতিক দিক থেকে সত্যিই ভালো। বলছে এক মুহূর্তের ভুল এটা হতেই পারে, ভুল একটা মুহূর্তে মানুষের প্রলুব্ধ হয়ে গিয়েছিল, টেম্পট হয়ে গিয়েছিল, সেই জন্য হি হ্যাডেন টাইম, তার সময়ও ছিল না। ঠিক আছে, টাকা পয়সা হয়তো দরকার ছিল, আমাদেরকে বলতে পারেনি, তার সময় ছিল না। জেমস বলল, দেখো, এ ম্যান ডাজ নট সাকাম লাইক দ্যাট ইন আ মোমেন্ট। খুব সুন্দর কথা বলছে। বলছে একটা মানুষ যদি এক মুহূর্তে নিজেকে এরকমভাবে সাকাম মানে নিমজ্জিত করে দেওয়া, ঠিক আছে, সময়ের কাছে নিজেকে মানে হেরে যাওয়া নিজে। আমার একটা মোমেন্টে একটা ভুল হতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু ওই একটা ভুল থেকে আরম্ভ হবে ভুল, নানা ভুল হতে পারে এরপর, ভুলের পরে ভুল। সেই জন্য বলছে মানুষের এরকমভাবে একটা ভুলে নিজেকে নিমজ্জিত করা ঠিক নয়। ইফ হি হ্যাজ আ ক্লিন মাইন্ড অ্যান্ড হ্যাবিটস, যদি তার মানে ক্লিন মাইন্ড, পরিষ্কার মাইন্ড থাকতো, তাহলে কেন খারাপ রাস্তায় সহজে যাবে? সেই জন্য বলছে দেখো, হ্যাবিট, স্বভাব থাকতো, হি হ্যাজ রোটেন, খারাপ হয়ে গিয়েছে, ও পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। গট দ্য আইজ অফ আ ম্যান হু ক্যান নট কিপ হিজ হ্যান্ডস অফ হোয়েন দেয়ার ইজ মানি অ্যাবাউট। তাহলে কি বলছে দেখো, গট দ্য আইজ অফ এ ম্যান, মানে সেই রকম মানুষের মধ্যে চোখ পেয়েছে যে টাকা পয়সা দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না, যে সেই টাকাটা আমার চাই। এইভাবে কিন্তু ফল্ডারকে জেমস বিচার করছে। জেমস কিন্তু যে খুব একটা খারাপভাবে বিচার করছে তা নয়। এভাবে টাকা চুরি করা, কাউন্টার ফয়েলটাকে চেঞ্জ করা, অল্টার করা, তারপরে তোমার চেকটাকে অল্টার করা, পরে সেটা স্বীকার না করা, এইভাবে যে প্ল্যান করেছে, তোমার ছক কষেছে, সেই জন্য জেমস কিন্তু খারাপ ভাবছে। জেমস বলছে এই ধরনের মানুষগুলো টাকা পয়সা দেখলে ঠিক থাকতে পারে না, নিজেদেরকে রাখতে পারে না ঠিক। ওয়াল্টার দেখো, ওয়াল্টার ড্রাইলি অর্থাৎ শুকনোভাবে বলল, উই হ্যাডন্ট নোটিস দ্যাট বিফোর। তাহলে কি বলছে, ও কিন্তু একবারও তোমার ইয়েকে দোষ দেয় না, আমাদের ইয়ে মানে ফল্ডারকে, নায়ককে, হিরোকে। ওকে, যে এটা তাহলে
আমরা তো আগে কোনো সময় নোটিস করিনি যে এরকম ও তোমার খারাপ কাজ করেছে বা কিছু, সেই জন্য বলছে উই হ্যাডন্ট নোটিস দ্যাট বিফোর। এবার কোন জিনিসটা নোটিস করিনি, যে ফলটার এরকম নয় যে যেখানে সেখানে মানি, আগে তো কাজ করেছে ও যথেষ্ট সিনসিয়ার, তাহলে কিন্তু ওর যে ওইরকম ওই যে খারাপ হয়ে গিয়েছে বা খারাপ চরিত্রের মানুষ সেরকম কিন্তু আমি আগে নোটিস করিনি, সেটাই বলছে আমরা আগে নোটিস করিনি। জেমস বলছে দেখো, ব্রাশিং দ্য রিমার্ক অ্যাসাইড, ব্রাশিং দ্য রিমার্ক অ্যাসাইড, ব্রাশ মানে এমনিতে তোমার ঝেড়ে ফেলে দেওয়া, ওকে, মানে সেই রিমার্কটা আমাদের ওয়াল্টারের রিমার্কটা ডিসমিস করে দিল, ও আর গুরুত্ব দিল না, ডিসমিসিং দ্য রিমার্ক বলতে পারো। আই হ্যাভ সিন লটস অফ দোজ ফেলোস ইন মাই টাইম, তাহলে বলছে আমি আমার সময় এরকম প্রচুর মানুষ দেখেছি, এইরকম মানুষ, ঠিক আছে, যারা আপাত দৃষ্টিতে ভালো হয় পরে চুরি ডাকাতি করে এরকম। ইন ডুইং এনি টাইম উইথ দেম এক্সেপ্ট টু কিপ দেম আউট অফ হার্মস ওয়ে, তাহলে কি বলছে, নো ডুইং এনিথিং উইথ দেম এক্সেপ্ট টু কিপ দেম, তাহলে কি বলছে, তাদের সঙ্গে আর কোনো কিছু করেই এঁটে উঠতে পারবি না, একমাত্র তাদেরকে এই খারাপ রাস্তা থেকে সরিয়েই দিতে হবে। তুমি একটা মানুষের একটা খারাপ কথা আজকে সহ্য করে নিলে, তুমি ভাবলে টেম্পটেশন, যাই হোক একটা সহজভাবে আমি উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমবার তাকে মার্সি দিলে, পার্ডন, ক্ষমা করে দিলে, তারপরে তুমি তার কাছ থেকে আবার খারাপ কিছু শুনলে যেটা তোমার ক্যারেক্টারের সঙ্গে তোমার নিজের যে তোমার কনসায়েন্স, নিজের বিবেক, তার সঙ্গে কোনো কিছু ম্যাচ করে না, তুমি তাকে বারবার সুযোগ দিতে থাকছো, বারবার সে ভুল করছে, তাহলে সেইটাকে টেম্পটেশন বলা যায়? বলা যায় না। জেমসের চরিত্রটা কিন্তু খুব উজ্জ্বল চরিত্র, ঠিক আছে, জেমস যতই ভুল করুক, জেমস ছোট্ট একটা ব্যাপারে স্টেপটা বড় নিল, কিন্তু বলা তো যায় না, ফলটা যদি থাকতো ফলটার আরও ভুল করতে পারতো, তাই না, ফলটার আরও ওদের সলিসিটার ফার্মটাকে ডোবাতে পারতো, সেই জন্য জেমসের চরিত্রটাকে স্পেশালি লেখকও কিন্তু সাপোর্ট করেছে, শুধু যে আমি বলছি এরকম নয়, কিন্তু আমি এক্সাজারেট করছি এরকম কিন্তু মোটেই নয়, ওকে। তাহলে তারপরে দেখো কি বলেছে, যে নো ডুইং এনিথিং উইথ দেম এক্সেপ্ট টু কিপ দেম আউট অফ দ্য হার্মস ওয়ে, দে হ্যাভ গট আ ব্লাইন্ড স্পট, SPOT, ওকে, এটা তোমার এ নয়, ও হবে। তার মানে কি বলেছে, তাদের চরিত্রের একটা কালো দাগ পড়ে গিয়েছে, ব্লাইন্ড স্পট পড়ে গিয়েছে, ঠিক আছে, মানে ভিসিয়াস ট্র্যাক্ট ইন দ্য ক্যারেক্টার বলতে পারো। একমাত্র তাদেরকে জেলে পাঠানোটাই সবচেয়ে ভালো, মানে কোনো মানুষ তোমার সম্পর্কে খারাপ কিছু বললো, তার সঙ্গে যোগাযোগ না রাখাটাই শ্রেয়, তুমি বারবার কেন তার শিকার হবে, ঠিক আছে, খারাপ দৃষ্টিভঙ্গির, খারাপ কথা। সেইভাবেই জেমস বলছে এই ধরনের মানুষগুলোর সঙ্গে একমাত্র আমাদের ক্ষতি তখনই করবে না যখন এদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওকে, শুধুমাত্র কথাতে তাদেরকে অ্যালাউ করে দিলাম, বারবার মাফ করে দিলাম, হবে না সেরকম, বুঝতে পারলে আশা করি। ওয়াল্টার কি বলছে দেখো, ইটস এ পেনাল সার্ভিটিউড, ঠিক আছে, তোমার, তাহলে দেখো কি বলেছে ব্যাপারটা, তারপরের লাইনটা কক্সন বলল দে আর ন্যাস্টি প্লেসেস প্রিজনস, আচ্ছা বেশ, তাহলে এই জায়গাটা কিন্তু ওরা বারবার বিরোধিতা করছে, ঠিক আছে, বলছে যে তোমার কক্সন, ওয়াল্টার বলছে যে এই যদি আমরা প্রিজনে ওকে ভরে দিই, ঠিক আছে, ওই শাস্তিটা দিই, তাহলে চূড়ান্ত হবে, সেটা চূড়ান্ত শাস্তি দেওয়া হবে। এও বলল কক্সন যে জায়গাটা খুব খারাপ, প্রিজন মানেই খারাপ, ঠিক আছে, এখনকার মতো অতটা স্বাধীনতাও নেই, এখন প্রিজন সংশোধনাগার, প্রিজন আর নয়, কিন্তু তখন প্রিজন মানে প্রিজনেই, চরিত্রটাও তোমরা পাবে কিভাবে প্রিজনে রাখা হতো, কি খাবার দেওয়া হতো না দেওয়া হতো। জেমস কি হেজিটেটিং, জেমস দ্বিধা করে বলছে এবার, আই ডোন্ট সি হাউ ইট ইজ পসিবল টু স্পেয়ার হিম, আমি তো দেখতে পাচ্ছি না যে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে কোন অ্যাঙ্গেল থেকে, আউট অফ দ্য কোয়েশ্চেন টু কিপ হিম ইন দিস অফিস, অনেস্টি ইজ দ্য সাইনে কোয়া নন, আচ্ছা এই উচ্চারণটা সাইনে কোয়া নন এরকমও হয়, আবার সিনে কোয়া নন এরকম উচ্চারণও হয়, ঠিক আছে, এটা একটা ল্যাটিন টার্ম, বুঝতেই পারছো, কোটেশনের মধ্যে দেওয়া আছে, এরা তোমার ইংলিশ নয়, ল্যাটিন থেকে এসেছে। তাহলে এই যে সাইনে কোয়া নন বা সিনে কোয়া নন, এই শব্দটার অর্থ হলো অ্যান এসেন্সিয়াল কন্ডিশন, ঠিক আছে, একটা অপরিহার্য শর্ত, বা বলতে পারো এ থিং দ্যাট ইজ নেসেসারি, মানে ধরে নাও একটা গ্রামার শেখার জন্য, একটা ইংলিশ ট্রান্সলেশন করার জন্য, বলার জন্য কিছু অপরিহার্য শর্ত থাকে, মেন একটা পার্ট থাকে, সেটাই বলছে যে আমি তো, জেমস বলছে আমি একে এই অফিসে রাখার কোনো কিছুই, মানে কোনো সুযোগই দেখতে পাচ্ছি না যেটাকে তাকে মাফ করে দিয়ে তাকে আবার অফিসে রাখা যায়, বিকজ অনেস্টি হলো অফিসে একটা কাজ করার জন্য, অন্যের অফিসে অনেস্টি হলো মেন জিনিস, সততাটা অপরিহার্য শর্ত, এটাকে দেখো কক্সেনও সাপোর্ট করবে। হিপনোটাইজড মানে সেই জাদু দিয়ে যেগুলো হিপনোটাইজ করা হয়, চার্ম, ঠিক আছে, ওর দ্বারা প্রভাবিত হয়ে বললো অফকোর্স ইট ইজ, হ্যাঁ সে তো বটেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, সেইটাই বললো। জেমস কি বলছে,
equally out of the question to send him out amongst people who have no knowledge of his character. One must think of society. জেমসের কথা এবার এই পরিচয়টাও পাবে। দেখো কি বলছে, হ্যাঁ যদি অফিসে না কাজ করতে দিই, চাকরি থেকে বরখাস্ত করে দিই, তাহলে ও তো সোসাইটিতেও মুক্তভাবে ঘুরে বেড়াবে, কিন্তু সোসাইটির মানুষরাও তো ওর চরিত্র সম্পর্কে ঠিক মতো জানে না, তাহলে সেটাও আমাদের ঠিক হবে না। মানে ওকে মুক্তভাবে ঘুরে ফিরতে দেওয়া সেটাও ঠিক হবে না, ঠিক আছে? কেননা আমরা যেহেতু সোশ্যাল অ্যানিম্যাল, সোশ্যাল পার্সন একটা করে সোশ্যাল অ্যানিম্যাল, এটা আমাদের স্যামুয়েল জনসন বলেছিল যে হিউম্যান অলসো, মানে তোমার মানুষজন, আমাদের এই যে মনুষ্য জাতি, তারা সোশ্যাল অ্যানিম্যাল, কিন্তু তারা শিক্ষিত। যাই হোক, তাহলে সোসাইটির কেয়ার করি আমি, সেই জন্য সোসাইটিতেও ওকে মুক্তভাবে ঘুরে ফিরতে দিতে পারি না, ঘুরে বেড়াতে দিতে পারি না। ওয়াল্টার বলল, বাট টু ব্র্যান্ড হিম লাইক দিস, ব্র্যান্ড মানে যে কোনো জিনিসকে ব্র্যান্ড করে দেওয়া। এবার কি হলো দেখো, কিন্তু তাকে তুমি এরকমভাবে মার্ক করে দেবে যে একটা ক্রিমিনাল হিসাবে, একবার জেলে যাওয়া মানেই তো ক্রিমিনাল হয়ে গেল, সেটাই বলছে তুমি এটা মার্ক করে দেবে বাবা এরকম। জেমস বলছে দেখো, ইফ ইট হ্যাড বিন স্ট্রেইট ফরওয়ার্ড কেস আই উড গিভ হিম অ্যানাদার চান্স। তাহলে কি বলছে, এটা যদি একটা সিধে সাদা, মানে তোমার সোজাসুজি যদি একটা কেস হতো, একটা ঘটনা হতো, তাহলে আমি হয়তো আমাদের ফল্ডারকে একটা চান্স দিতাম, আমি দিতাম চান্স, ঠিক আছে? ইট ইজ ফার ফ্রম দ্যাট, কিন্তু এটা সোজা কেস নয়। প্রথমত অস্বীকার করেছে, মানে অস্বীকার না করলেও দোটানাটানির মাঝে একটা পড়েছিল, ঠিক আছে? হয় হ্যাঁ নাই না, এটা একটা বলা ভালো, কিন্তু ওই যে তোমার মিষ্টি মিষ্টি কথা বলা, এটা আরও খারাপ, হ্যানার মাঝে থাকা। ওকে, ইট ইজ ফার ফ্রম দ্যাট হি হ্যাজ ডিসোলিউট হ্যাবিটস। তাহলে ডিসোলিউটস হ্যাবিট, এখানে আরও এক রকমের মার্ক করে দিল। দেখো, ডিসোলিউটস মানে হচ্ছে তোমার ল্যাকস অফ মোরালস, মানে তোমার নৈতিকতার যে ঘাটতি আছে সেটাই বলছে, ও স্বভাবে নৈতিকতাটা কম আছে, এটাই বলছে। দেখো কক্সন তারপরে বললো যে আই ডিডন্ট সে দ্যাট এক্সটেনিউয়েটিং সার্কামস্ট্যান্সেস। আচ্ছা বেশ, কক্সন আমাদের তারপরে ওর কথার ভিত্তিতে বলল যে আমি তো এটা বলিনি এক্সটেনিউয়েটিং সার্কামস্ট্যান্সেস, এক্সটেনিউয়েটিং মানে কি মিটিগেটিং, ঠিক আছে? লিসেনিং এরকম বলছে, মানে কি কক্সন, দেখো কক্সন ডিড নট অ্যাকিউজ ফল্ডার ফর ইমোরাল হ্যাবিটস, ঠিক আছে, হোয়েন হি রেফার টু ম্যারি ওম্যান উইথ চিলড্রেন। He wanted to point out the cause of temptation of Folder. He mentioned it to mitigate the offense. ঠিক আছে, কক্সন শত ইয়েতেও বলছে যে ফল্ডারে টেম্পট হয়েছিল, ফল্ডার টেম্পটের জন্য এরকম করেছিল, ফল্ডারে আসলে এরকম দোষ ছিল না। তার জন্য দেখো এক্সটেনিউয়েটিং সার্কামস্ট্যান্সেস বলছে যে দোষটা একটু কমিয়ে দাও, ঠিক আছে? মানে তোমার ওর যে অফেন্স, ওর যে অন্যায়টা করেছে ওটাকে একটু কমিয়ে ওর শাস্তিটা কম হলে ভালো হয়, সেটাই বলছে। জেমস বলছে সেম থিং, হ্যাঁ আমিও তাই বলছি। হি হ্যাজ গন টু ওয়ার্ক ইন দ্য মোস্ট কোল্ড ব্লাডেড ওয়ে। আচ্ছা বেশ, কোল্ড ব্লাডেড ওয়ে মানে ডেলিবারেট ওয়ে, ইচ্ছাকৃত ওয়ে, ঠিক আছে? ইচ্ছাকৃত, কোল্ড ব্লাডেড মানে ঠান্ডা রক্ত, যেখানে আমাদের একটা বেশ ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে কাজে এগিয়ে যায় সেই রকম। টু ডিফ্রড হিজ এমপ্লয়ার্স, মানে তার যে অন্যান্য সঙ্গী তাদেরকে ফ্রড করার জন্য সে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কাজটা করেছিল। অ্যান্ড কাস্ট দ্য ব্লেম অন অ্যান ইনোসেন্ট ম্যান, এবং এই ব্লেমটা ইনোসেন্ট একটা তোমার যার দোষ ছিল ডেভিসের উপরে চেপে গিয়েছিল যেহেতু। ইফ দ্যাট ইজ নট দ্য কেস ফর দ্য ল টু টেক ইটস কোর্স আই ডোন্ট নো হোয়াট ইজ। তাহলে এই ধরনের কেসে যদি আমরা আইনের সাহায্য না নিই, তাহলে আমরা কোন ধরনের কেসে আইনের সাহায্য নেব, সেটাই বলছে। ওয়াল্টার বলল, দেখো ফর দ্য সেক অফ হিজ ফিউচার তবুও তার ভবিষ্যৎ চিন্তা করাটা উচিত, তার সে একটা ইয়াং মানুষ, ঠিক আছে, একটা ইয়াং যুবা পুরুষ। জেমস সার্কাস্টিক্যালি, জেমস তো বেশ বিরক্ত হয়ে এবার বলছে, দেখো অ্যাকর্ডিং টু ইউ নো ওয়ান উড এভার প্রসিকিউট। তাহলে তুমি একজন সলিসিটর, তুমি আইনজীবী, কিন্তু তোমার মতে কাউকে আদালতে অভিযোগ করা যাবে না, সবাইকেই মাফ করে দাও, ঠিক আছে, এরকম একটা ভাব, সেটাই বললো সার্কাস্টিক্যালি, মানে তোমার ব্যঙ্গাত্মকভাবে। ওকে, তাহলে এখানে আমরা আরও এইভাবে পরিচয় পেলাম যে ওয়াল্টারকে কিন্তু সলিসিটর হিসাবে কোনো সময়ই ওর মন থেকে যে ও সলিসিটর আইনজীবী সেরকম কঠোরতা ওর মনের মাঝে নেই। ওয়াল্টার নেটেল মানেও তোমার অ্যানোয়েড, ঠিক আছে, মানুষের যখন কাঁটা বিঁধে যায় সেরকম ব্যাপার। আই হেট দ্য আইডিয়া অফ ইট, আমি তো এটা পছন্দ করি না, জেলে দেওয়া, প্রিজন, কোর্ট, এই সমস্ত কিছু আমি পছন্দ করি না, ওয়াল্টার বলল বিরক্ত হয়ে। কক্সন বলল, দ্যাট ইজ রাদার এক্সপার্ট মিস্টার ওয়াল্টার, উই মাস্ট হ্যাভ প্রোটেকশন। তাহলে কি বলছে দেখো, যে
উই মাস্ট হ্যাভ প্রোটেকশন, আমাদের প্রোটেকশন তো থাকা উচিত, তাই না? যে তোমার আচ্ছা বেশ, এই জায়গাটা কিন্তু সব বই পাবে না, ইট ইজ রাদার এক্সপার্ট। ওকে, এই লাইনটা তাহলে এখানে বলছে যে আমাদের প্রোটেকশনটা দরকার, আইন থাকা উচিত। ও যে বলছে যে আমি এই যে এই আইডিয়াটাই পছন্দ করি না, এইসব কোর্ট কাচারির ব্যাপার, কিন্তু এখানে কক্সন সাপোর্ট করলো যে এই সমস্ত কিছু আমাদের দরকার, তাছাড়া তো গোটা সমাজটাই তোমার চোর ডাকাতে ভরে যাবে। তারপরে কি বলছে দেখো, জেমস বলল দিস ইজ ডিজেনারেটিং ইনটু টক। আচ্ছা বেশ, দিস ইজ ডিজেনারেটিং ইনটু টক্স, ডিজেনারেটিং মানে গেটিং ডাউন। ও জেমস এই সমস্ত বিষয়ে কিন্তু আর কোনো কথা বলতে চায় না। জেমস এবার দেখো কি বলবে, হি মুভস টু দ্য পার্টনার্স রুম, রুমে চলে গেল জেমস। ওয়াল্টার বলল পুট ইয়োর সেলফ ইন হিজ প্লেস ফাদার, পুট ইয়োর সেলফ ইন হিজ প্লেস ফাদার। এবার কার প্লেসে বলছে দেখো, জেমসের কথা শুনে বুঝতে পারবো। জেমস বলবে ইউ আস্ক টু মাচ অফ মি। তাহলে জেমস কিন্তু ওয়াল্টার বারবার বলছে বাবা তুমি সেই ফল্ডারের জায়গায় একবার নিজেকে রেখে দেখো, যে তোমার কি অভিজ্ঞতা হচ্ছে, কি মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু জেমস আর কিছু ভাবতে চায় না। জেমস বলছে তুই এই বিষয়ে কিন্তু আমাকে প্রচুর কিছু কথা বলছিস, আমি আর এই সম্পর্কে কিছু বলতে চাই না। ওয়াল্টার বলল উই ক্যান নট পসিবলি টেল দ্য প্রেসার দেয়ার ওয়াজ অন হিম। ঠিক আছে, তাহলে আমরা তো বলতে পারছি না যে তার উপরে কী এমন প্রেশার ছিল, চাপ ছিল, যার জন্য এরকম একটা চুরি করে ফেললো ও। তারপর জেমস বলছে দেখো, ইউ মে ডিপেন্ড অন ইট মাই বয়, ইফ আ ম্যান ইজ গোয়িং টু ডু দিস সর্ট অফ থিং হি উইল ডু ইট, প্রেশার অর নো প্রেশার, ইফ হি ইজেন্ট নাথিং উইল মেক হিম। তাহলে খুব সুন্দর একটা লাইন এখানে জেমস বলছে মানুষ যদি এরকমভাবে এই অন্যায় পথের আবেশ নিয়ে নেয়, ঠিক আছে, তার প্রেশার থাকুক আর না থাকুক, চাপ থাকুক আর না থাকুক, সে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েই যাবে। ঠিক আছে, তার আর মানে কেউই তাকে কিন্তু সেই রাস্তা থেকে সরাতে পারবে না। একবার খারাপ কাজ করতে লাগলে তার পাপের ঘরা পূর্ণ হবে, সেটাই বলছে। ওয়াল্টার বলল দেখো হি উইল নেভার ডু ইট আগেন, বাবা সে আর এরকম করবে না, কিন্তু সেই বারবার একই কথাই বলছে। কক্সন বলল দেখো ফ্যাচুয়াসলি, মানে বিরক্ত হয়ে বললো সাপোজ আই ওয়ার টু হ্যাভ আ টক উইথ হিম। আচ্ছা, ফ্যাচুয়াসলি শব্দটার অর্থ এখানে কে বলছে? কক্সন বলছে কথাটা, ঠিক আছে? মানে ফ্যাচুয়াস শব্দটার অর্থ একটু বোকা বোকা ভাবে কথা বলা, একটু জড়বুদ্ধি হয়ে, মানে নিথর হয়ে আছে কক্সন এখন। কক্সনের তো আশ্চর্য লাগছে যে ফল্টারে এরকম একটা অন্যায় করে ফেললো। তাহলে বলছে যে আমাদের যদি একবার কথা আমরা বলতে পারতাম ওর সঙ্গে, পারতাম। এরপরে দেখো ওয়্যার বসেছে, যেটা কোনোদিনই সম্ভব হবে না সেরকম। যেমন আমি যদি বলি ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, সেখানে তোমার সেক্ষেত্রে ওয়াজের পরিবর্তে ওয়্যার বসে। উই ডু নট হ্যাভ 1 মিনিট, উই ডু নট ওয়ান্ট টু বি হার্ড অন দ্য ইয়াং ম্যান। আমরা যদি একবার ওর সঙ্গে কথা বলতাম, বুঝতে পারতাম ওর ব্যাপারটা, তাহলে বোধহয় ওর উপরে আমরা এতটাও কঠোর হতাম না। জেমস বলল দেখো দ্যাট উইল ডু কক্সন, হ্যাঁ কথা বলবো তো কক্সন, কথা বলবো আমরা। আই হ্যাভ মেড মাই মাইন্ড, আমি তো আমার মাথাটাও স্থির করে নিয়েছি যে কথা বলবো। হি পাসেস ইনটু দ্য পার্টনার্স রুম, তাহলে পার্টনার্স রুমের দিকে চলে গেল। কক্সন বলছে দেখো আফটার এ ডাউটফুল মোমেন্ট, একটুখানি তোমার সন্দেহের সময় কাটলো, একটুখানি ডাউট চারদিকে যে এরকম কথা কেন বললো, যে আমি কথা বলবো ফল্ডারের সঙ্গে। উই মাস্ট এক্সকিউজ ইউর ফাদার, দেখো এক্সকিউজ শব্দটা মাফ করা এই অর্থে হয়, কিন্তু এটা এই অর্থটা এখানে একটু মিটিগেট করা হয়েছে, মানে একটু এক্সকিউজ বলতে এখানে মুক্ত করা, মানে কোনো ডিউটি থেকে, কোনো কর্তব্য থেকে একজনকে হেল্প করা, সাহায্য করা, সেখানে তাকে সেই দায়িত্ব থেকে মুক্ত করা আর কি। ওকে, তাহলে কক্সন বলছে দেখো ওয়াল্টার, তোমার বাবাকে এই দায়িত্ব থেকে কিন্তু মুক্ত করতে হবে অনেকটা, কেননা ও এখন টেন্সড ফল্ডারকে নিয়ে। আই ডু নট ওয়ান্ট টু গো আগেনস্ট ইউর ফাদার, আমি তোমার বাবার বিরুদ্ধে যেতে চাইছি না, ঠিক আছে? ইফ হি থিঙ্কস ইট রাইট, তাহলে তোমার বাবা যদি মনে করেন যে ফল্ডারকে স্ট্রিক্ট ফল্ডারের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত, তাহলে কিন্তু আমার কিছু করার নেই, আমি তোমার বাবার বিরোধিতা করতে পারি না। তারপরে কি বলেছে দেখো, ওয়াল্টার কনফাউন্ড ইট কক্সন, কনফাউন্ড মানে তুমি আবার ভেবে দেখো। কক্সন কি বলছে দেখো, ও বলছে যে আমি তোমার বাবার বিরোধিতা করতে পারবো না। ওয়াল্টার বলল হোয়াই ডোন্ট ইউ ব্যাক মি আপ, অর্থাৎ তুমি আমাকে কেন সাপোর্ট করছো না? ঠিক আছে, আমি যেটা বলছি যে আমরা একবার ফল্ডারের সিচুয়েশনটা বোঝা উচিত, ফল্ডারকে একবার জিজ্ঞাসা করা উচিত, ঠিক আছে, তাহলে তুমি কেন আমাকে সাপোর্ট করছো না সেটাই বলছি। ইউ ফিল, মানে তুমি কি জানো যে তুমি নিজে কিভাবে কি অনুভব করছো এখন, তুমিও তো ফল্ডারকে ভালোবাসতে, তাই না? তাহলে
এরকম মানেটা কিন্তু। কক্সন বললো দেখো অন ইজ ডিগনিটি আই রিয়েলি কান্ট সে হোয়াট আই ফিল। তাহলে কি বলছে, আমি আমি নিজেই জানি না, যে আমি বলতেই পারছি না যে আমি আমার কি মনে হচ্ছে এখন, ভিতরে কি ঝড় চলছে আমার সেটা আমি বলতে পারছি না। কক্সন বললো দেখো। ওয়াল্টার বললো উই শ্যাল রিগ্রেট ইট, আমরা কিন্তু এই নিয়ে দুঃখ প্রকাশ করব পরে, সেইটা বললো দেখো ওয়াল্টার, যে যাই হোক না কেন আমরা যদি খারাপ কিছু শাস্তি দিই তাহলে রিগ্রেট আমাদের কিন্তু হবে। কক্সন বললো দেখো হি মাস্ট হ্যাভ নোন হোয়াট হি ওয়াজ ডুইং। কক্সন বলছে কিন্তু তারও তো একটুখানি বিবেচনা করা উচিত ছিল যে কি করছি না করছি সেই সম্পর্কে, সে তো ছোটো বাচ্চা নয়, তাই না? একটা ইয়াং পুরুষ, 20 বছরের বেশি এজ মানে যথেষ্ট জ্ঞান আছে থাকা উচিত। ওয়াল্টার বললো বিটারলি, ওয়াল্টার বিরক্ত হয়ে বলছে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইনড। আচ্ছা বেশ, এটা দেখো কোটেশনের মাঝে আছে, তার মানে বুঝতে পারছো লাইনটা অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস খুব সুন্দর, ওখান থেকে তোমার পোর্সিয়া বলে একটা ক্যারেক্টার আছে, ও এই কথাটা বলেছিল, ঠিক আছে? বলেছে দেখো দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নেভার স্ট্রেইনড, মানে কি আমাদের কাউকে যদি আমরা মাপ করে দিই বা কিছু তোমার কোনো কিছুর জন্য পার্ডন দিই, তাহলে সেই ব্যাপারটা কিন্তু আন্তরিকতাহীন হয় না, মানে আন্তরিকতা শূন্য হয় না, ঠিক আছে? মানে যার মাঝে আন্তরিক বোধ থাকবে, যে একটু মানুষকে বুঝতে পারবে, মানে এক কথায় বলেছে ক্ষমা করার অধিকার মানে তার, মানে সে ক্ষমা করবে না যদি সে নিজে কোনোদিন অন্যায় না করে থাকে, ঠিক আছে? সবাই অন্যায় করে, মোটামুটি কম বেশি ভুল সবাই করে, সেই জন্য বলেছে যে মানুষ যদি আন্তরিকতাপূর্ণ হয় তাহলে ক্ষমা করবে, সেই অর্থে। কক্সন বলছে দেখো লুকিং অ্যাট হিম আস্কেন্স। আস্কেন শব্দটার অর্থ হলো একটুখানি আর চোখে দেখা, ঠিক আছে? লুকিং সাইড ওয়েস, এরকম যে এরকম একটা সুন্দর কথা বলে দিল ওয়াল্টারের দিকে একটু আর চোখে দেখে নিল, কাম কাম মিস্টার ওয়াল্টার উই মাস্ট ট্রাই অ্যান্ড সি ইট সেন্সিবল। আচ্ছা, সেন্সিবল শব্দটার অর্থ এখানে বলেছে দেখো আমরা একটু সংবেদনশীল হয়ে দেখবো, অর্থাৎ কি কথাটা বলতে চেয়েছে যে ছাড়ো ছাড়ো ওইসব বিষয় ছাড়ো, ঠিক আছে? এরকমভাবে বলছে মিস্টার ওয়াল্টার, আমরা এই বিষয়টাকে নিয়ে একটু সাধারণভাবে দেখবো, একটু হালকাভাবেই দেখবো। ওকে, ওয়াল্টারকে কিন্তু বোঝাতে চাইলো ব্যাপারটা। আচ্ছা বেশ, তারপরে দেখো মানে ওখানে বলতে পারো যে সেন্সিবল শব্দটার অর্থ কমন সেন্স পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? তারপর সোয়েডেল এন্টারিং উইথ এ ট্রে ইউ লাঞ্চ স্যার। তাহলে যেহেতু লাঞ্চের টাইম আমরা অনেক আগেই পেয়েছিলাম, এবার দেখো লাঞ্চের টাইমটা কাছাকাছি এসেছে, তাহলে লাঞ্চটাকে নিয়ে এসেছে এবার সোয়েডেল। কার লাঞ্চ? কক্সনের। কক্সন বললো পুট ইট ডাউন, রেখে দাও। ফাইল সোয়েডেল ইজ পুটিং ইট ডাউন অন কক্সনস টেবিল, কক্সনের টেবিলে রাখলো। দ্য ডিটেকটিভ উইস্টার, আমি বলেছিলাম ডিটেকটিভের ক্যারেক্টারটা আসবে, ঠিক আছে? উইস্টার আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। এবার উইস্টার এলো, এন্টার্স দ্য আউটার অফিসে ঢুকলো, অ্যান্ড ফাইন্ডিং নো ওয়ান দেয়ার, কাউকে দেখতে পেলো না, কামস টু দ্য ইনার ডোরওয়ে, তারপর ভিতরের দিকে চলে এলো, ঠিক আছে? ইনার মানে ভিতরে, ডোরওয়ে মানে দরজার পথ। তারপরে কি হলো দেখো হিজ আ স্কোয়ার শব্দটার অর্থ বর্গক্ষেত্র, চতুষ্কোণ, এগুলো হয়। এখানে কি বলেছে মানানসই, বা তার মুখটা বেশ চওড়া, তার সাইজের সঙ্গে মুখটার মিল আছে। মিডিয়াম সাইজড, একটা মধ্য মানে তোমার সাইজ, উচ্চতা সম্পন্ন মানুষ। ক্লিন শেভড, মুখে তোমার দাড়ি গোপ কিছু নেই, শেভড করা আছে। ইন আ সার্ভিসেবল ব্লু সার্চ স্যুট অ্যান্ড স্ট্রং বুটস। তাহলে ও যেহেতু একটা ডিটেকটিভ, তার ডিটেকটিভের মতোই ড্রেস, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সি, ফেলুদা, এরকম ড্রেস, ওকে? তাহলে কি বলেছে দেখো ওর ড্রেসটা কীরকম, একটা যে এখানে সার্চ স্যুট আছে, সার্চ স্যুট অর্থাৎ একটা তোমার টেকসই গরম কাপড়, কাপড়টা স্যুটের যে কাপড় মানে তোমার ওই থিন যে ইয়ে থাকে সেটা কিন্তু ভালো টেকসই, সেরকম একটা নীল কালারের ইয়ে পরে আছে, স্যুট পরে আছে, অ্যান্ড স্ট্রং বুটসগুলো ভালো। কক্সন কি বলছে দেখো হোর্সলি, এখানে স্ট্রং বুট শব্দটার অর্থ ওর চরিত্রটাও স্ট্রং, এই অর্থেই কিন্তু ইন্ডেক্স করেছে, ঠিক আছে? ওর ড্রেসের সঙ্গে ওর কাজেরও দেখবে কথা, মানে কতটা কঠোরও। কক্সন বলছে হোর্সলি হেয়ার হোয়াট আর উই ডুইং। কক্সন বলছে দেখো হোর্সলি, বিরক্ত হয়ে বললো, একটুখানি কর্কশ গলায় বললো, ছি ছি ছি, আমরা এখানে কি করছি, হোয়াট আর উই ডুইং, এই শব্দটা মানে আমরা এখানে কি করছি, এইটা কোন অর্থে বলেছে সেটা একটু ভালো করে চিন্তা করো। মানে এই যে খাবার খাবো এরকম সেন্সে কিন্তু বলে যে আমরা এই ফলডার এরকম একটা ইয়াং ম্যানকে, এর জন্য ডিটেকটিভ পর্যন্ত হাজির হয়ে গেল, এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল জেমসের, তাই না? এবার ডিটেকটিভটা তুমি বলবে কোথা থেকে এলো, দেখো ওখানে ওয়াল্টারকে বলেছিল ব্যাংকের ক্যাশিয়ারকে নিয়ে আসার জন্য আর স্কটল্যান্ড ইয়ার্ডে খবর দেওয়ার জন্য, তাই না? স্কটল্যান্ড ইয়ার্ডটা আমি বলেছিলাম পুলিশদের হেডকোয়ার্টার থেকে কিন্তু ডিটেকটিভকে নিয়োগ করা হয়েছে, ওরা ডিটেকটিভ পাঠিয়ে দিয়েছে উইস্টারকে। এবার উইস্টার এখানে এসেছে ওই স্কটল্যান্ড ইয়ার্ডেরই প্রতিনিধি হয়ে, যেটা লন্ডনে আমি বলেছিলাম তোমার সেই জায়গাটা পুলিশের হেডকোয়ার্টার থেকে ওরা নিয়োগ করেছে উইস্টারকে।
তাহলে উইস্টার কে দেখে কক্সন বিরক্তভাবেই বলল যে আমরা কি করছি এখানে, হোয়াট আর ইউ ডুইং, যে এরকম একটা পুলিশ চলে এলো, ডিটেকটিভ চলে এলো, এই কেসটা এত দূর চলে গেল, ফল্ডারের মতো একটা নার্ভাস ফেলার, যার মানে সেরকম বাস্তব বুদ্ধি নেই, বাস্তব জ্ঞান নেই, তাকে এবার জেলে যেতে হবে, যেহেতু কেসটা অনেক দূর, জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। উইস্টার টু ওয়াল্টার ফ্রম স্কটল্যান্ড ইয়ার্ড। উইস্টার কি বলছে, নিজের পরিচয়টা দিচ্ছে, ঠিক আছে, স্যার ডিটেকটিভ সার্জেন্ট ব্রিস্টার। আচ্ছা এখানে দেখো ব্রিস্টার নয়, এই স্পেলিংটা ভুল করেছে, উইস্টার, ঠিক আছে, WIS, এই নামটা এখানে হবে, এটা নয়, নট দিস। তাহলে আমি উইস্টার স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আসছি। ওয়াল্টার বলল, আজকাল সেই তীর চোখে তাকালো, মানে তোমার একটুখানি চর্চা হবে, ভেরি ওয়েল, আই উইল স্পিক টু মাই ফাদার। ও কি বলবে, ওয়াল্টার বলছে হ্যাঁ বাবাকে বলছি আমি। কি গোস ইন্টু দ্য পার্টনার রুমে গেল, জেমস এন্টার, জেমস, এবার তোমার জেমসের প্রবেশটা ঘটলো। জেমস বলছে মর্নিং স্বাগত জানালো, ইন আনসার টু অ্যান অ্যাপেলিং গেস্টার ফ্রম কক্সন। আচ্ছা বেশ, কক্সন কী ছিল, কক্সন জেমসের দিকে হাঁ করে তাকিয়েছিল, মানে জেমস যখন এলো যে তুমি বেটা এই এত দূর অবধি কেসটাকে গড়িয়ে নিয়ে গেলা, যে একটা তোমার স্কটল্যান্ড ইয়ার্ডে খবর দিয়ে ডিটেকটিভকেও আনতে হলো, সেই জন্য একটা নিবেদনপূর্ণ বা আবেদনপূর্ণ দৃষ্টিতে জেমসের দিকে তাকিয়েছিল, সেই জন্য জেমস ওকে সম্বর্ধনা জানালো একবার, মর্নিং, ঠিক আছে। দেখো আই এম সরি, আমি দুঃখিত, জেমস দেখো নিজের এখানে সাফাইটাও গিয়ে দেবে, আই উড স্টপ শর্ট অফ দিস ইফ আই ফেল্ট আই কুড। তাহলে আমি এটাকে থামাতে পারতাম যদি আমার মনে হতো এই বিষয়টাকে, ঠিক আছে, এই বিষয়টাকে হয়তো মাফ করে দিতে পারতাম, কিন্তু এখানে জেমসের একটা কথাই মনে হয়েছে যে ফলটা যখন একবার এরকম কাজ করেছে তখন হয়তো বহুবার করবে, ঠিক আছে। আর সোসাইটির প্রতি খুব রেসপন্সিবল, হ্যানা ত্যানা এইসব বলেছিল জেমস, সেই জন্য সোসাইটিতে ওকে মুক্তভাবে ঘুরে ফিরতে দিতে পারে না, মানে স্টেপটা একটু বেশি কঠোরভাবে নিয়ে নেবে জেমস এখানে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। সোয়েডেল, কোন দরজাটা দেখো যেখানে ফল্ডার আছে, ফল্ডারের রুমটা, ঠিক আছে। সোয়েডেল ওয়ান্ডারিং অ্যান্ড স্কেয়ার্ড, তোমার আশ্চর্য হয়ে এবং ভীত হয়ে গেল, ওপেন যে খুলে দিল। কাম হিয়ার মিস্টার ফল্ডার তুমি বেরিয়ে এসো। অ্যাজ ফল্ডার কামস শ্রিঙ্কিংলি আউট, তাহলে কি হলো, ফল্ডার একটুখানি তোমার শ্রিঙ্কিংলি শব্দটার অর্থ এখানে হেজিটেটিংলি, মানে একবার কুঁকড়ে গিয়েছে, দ্বিধান্বিত ভাব, ও তো এমনিতেই তোমার নার্ভাস। দ্য ডিটেকটিভ in obedience to a sign of James slips his hand and grasps his arms। আচ্ছা বেশ, তাহলে জেমসের থেকে একটা তোমার সাইন পেয়ে, জেমসের একটা দৃষ্টিতে যে ওকে এবার ধরো, ঠিক আছে, ফল্ডারকে ধরো, কাকে বলছে, ডিটেকটিভটাকে, সে কি করলো, তার হাতটা ফসকে গেল কিন্তু তার বাহুতে ধরলো, উপরের হাতে ধরলো, ঠিক আছে, ফল্ডারকে। উইস্টার তোমার ধরার পরে ফল্ডার রিকয়েলিং মানে কুঁকড়ে যাওয়া বা এরকম হয়, পশ্চাৎপসরণ করা, মানে একটুখানি পিছিয়ে গেল ভয়ে, ও নো না 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 এরকম বলছে। তোমার ওয়াল্টার কি বলছে, কাম দেয়ার ইজ এ গুড ল্যাড, এই ভালো ছেলে, চলে এসো এরকম বলে না, ভালো ছেলে রে, আয় পালাস না। জেমস বলছে আই চার্জ হিম উইথ ফেলোনি, এই যে সিরিয়াস একটা ক্রাইম করেছো, অপরাধ করেছো, সেই জন্য আমি তোমাকে চার্জ করব। জেমস বলল এবার তোমাকে প্রসিকিউট করা হবে, আদালতে তুমি জেলে তুমি এবার ভরা থাকবে, পৌঁছবে জেলে, শিক্ষা পাবে। ফল্টার বললো, ও স্যার দেয়ার ইজ সাম ওয়ান আই ডিড ইট ফর হার। ফল্টার দেখো এখানে কিন্তু আরও একটা ফল্ট করবে, টার্ন নয়, ফল্টার, ওকে, তাই আমি দেখছি টিটা কোথা থেকে এলো এখানে, যাই হোক পিডিএফটার মিস্টেক এখানে ডি, ওকে। তাহলে কি বলছে দেখো, আমি এটা করেছি স্যার, তার জন্য কেউ একজন আছে, তার জন্য আমি এই কাজটা করেছি, লেট মি বি টিল টুমোরো, আমাকে এইখানেই আগামী কাল অবধি থাকতে দিন স্যার। এই জায়গাটা বললে এ আবার আরও কেসটাকে আরও জটিল করে দেবে, দেখো যে সত্যি কথাটা বলে দিল যে আমি একটা মেয়ের জন্য এরকম করেছি স্যার, চুরি করেছি, যাই হোক। জেমস মোশনস উইথ হিজ হ্যান্ড, জেমস তার নিজের হাত দিয়ে সিগন্যাল জানালো। অ্যাট দ্যাট সাইন অফ হার্ডনেস ফল্ডার বিকামস রিজিড, ফল্ডারকে থামানোর আর কি সাইন দিল যে তুই এবার চুপ কর। ফল্ডার কি হলো, কঠোর হয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল, স্ট্রেট কাট হয়ে। দেন টার্নিং হি গোজ আউট কোয়াইটলি ইন দ্য ডিটেকটিভ গ্রিড, তারপরে ধীরে ধীরে তোমার যে ডিটেকটিভের হাত মুঠো আর কি, ঠিক আছে, গ্রিফ মানে তোমার দৃঢ় মুষ্টি, মানে হাতের যেটা ধরার যে স্টাইল সেটাকে বলা হয় গ্রিফ। তাহলে কি তার দিকে চলে গেল, ডিটেকটিভের হাতে কিন্তু ধরা দিল ও। জেমস ফলোস, জেমস পিছন গেল, স্টিভ অ্যান্ড ইরেক্ট, জেমসের মাঝে এখন মানে সেই মানুষের যেরকম নরম সফটনেস সেরকম নেই, কিন্তু স্ট্রিট কার মানুষ, মানে স্কল এ স্পেড এরকম ব্যাপার, সোজা সিধা তোমার সোজা স্যাপটা হয়ে এরকম কঠোরভাবে চলে গেল। যাই হোক, সোয়েডেল বললো দেখো, সোয়েডেল রাসিং টু দ্য ডোর উইথ ওপেন মাউথ, সোয়েডেলও হাঁ হয়ে গেছে মুখটা, ও তো 16 বছর বয়সে, এরকম কি হচ্ছে রে বাবা, ডিটেকটিভ হ্যানা তেনা। পারসুয়েস দেম থ্রু দ্য আউটার অফিস ইন্টু দ্য করিডর, তাহলে কি আউটার অফিস দিয়ে করিডর অবধি গেল, মানে বারান্দা অবধি গেল, মানে কিন্তু
ওরা কি করছে, ইয়েকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ফল্টারকে। এবার সবাই অদ্ভুত হয়ে সেটা সিনটাকে দেখছে। তারপরে দেখো হোয়েন দে হ্যাভ অল ডিসঅ্যাপিয়ার্ড, যখন সকলে অদৃশ্য হয়ে গেল, মানে সকলে চলে গেল, তোমার ডিটেকটিভ ফল্টারকে নিয়ে চলে গেল, এরকম হলো। কক্সেন স্পিনস কমপ্লিটলি রাউন্ড, কক্সেন সম্পূর্ণরূপে ঘুরে গেল, ঠিক আছে, মানে ও তো ওর দিকে তাকাচ্ছিল এতক্ষণ ফল্টারের দিকে, এবার ঘুরে কি হলো, অ্যান্ড মেক্স আ রাশ ফর দ্য আউটার অফিস, তারপরে দৌড়ে ফিরে এলো। কক্সেন হোর্সলি হেয়ার হোয়াট আর উই ডুইং, তারপরে সেই সেন্টেন্সটাই আবার, যে আমরা এখানে কি করছি, আমরা এরকম একটা ইনোসেন্ট ছেলে, ঠিক আছে, যে যদিও তোমার ক্ষণিকের টেম্পটেশন একটা ভুল কাজ করেছে, তাকে আমরা বাঁচাতে পারলাম না, আমরা এখানে কিসের জন্য আছি, কি করছি আমরা। দেয়ার ইজ এ সাইলেন্স, চারিদিকে একটা নীরবতা। হি টেক্স আউট হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড মপস মানে মোছা দ্য সোয়েট ফ্রম হিজ ফেস, এতক্ষণে যে ড্রামাটা চলছিল চারিদিকে, ঠিক আছে, তোমার তাতে সবাই ঘরমাক্ত হয়ে গিয়েছিল, ঘেমে গিয়েছিল, সেই সোয়েটটা, ঘামটাকে তোমার ওই রুমাল দিয়ে মুছে নিল কে, কক্সেন। গোয়িং ব্যাক ব্লাইন্ডলি টু হিজ টেবিল, তারপরে বেশ ব্লাইন্ডলি মানে কি, তো কোনো কিছু খেয়ালই নেই, এখন মনটা পুরোপুরি পড়ে আছে ফল্ডারের উপর। টেবিলের কাছে গেল, সিটস ডাউন অ্যান্ড স্টেয়ার্স ব্ল্যাঙ্কলি অ্যাট হিজ লাঞ্চ। ব্ল্যাঙ্কলি মানে ভাবলেসহীন, মানে মুখে যখন কোনো ভাব থাকে না, অসহায়ভাবে সে তার মধ্যাহ্ন ভোজনের উপর তাকিয়ে থাকলো হাঁ করে। ওকে, মানে এখানে কি ব্যাপারটা হলো দেখো, যে মানে নিজের খাবার নিয়ে, নিজের খাবার ঠান্ডা হয়ে যাবে বলে ব্যাংকে যায়নি, ও গেলে হয়তো এরকম কিছুই হতো না তখন, যেটা 7ই জুলাইয়ের ঘটনাটা। ওকে, তাহলে সে এখন নিজের খাবারের প্রতি উদাসীন, তার এখন নিজের খাবার ভালো লাগছে না, নট ইন্টারেস্টেড, ঠিক আছে, সেই জন্য। এবার দেখো দ্য কার্টেন ফলস, বেশ ঠিক আছে, এখানে অ্যাক্ট 1 শেষ হলো, মানে তোমার পর্দাটা নেমে গেল। এবার অ্যাক্ট 2-তে দেখবে নতুন মাস, নতুন সময়, সব কিছু দেখতে পাবে তোমরা। ওকে, আমার কার্টেনও আজকে এইখানেই ফল হলো। ওকে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, অ্যাক্ট 1 আজকে শেষ হলো, বাস ঠিক আছে। এইবার একটা জিনিস আমি এখানে অ্যাড করছি, ভয় পেও না, সাবস্ক্রাইব করার জন্য বলবো না। ওকে, জাস্ট একটা কথাই বলছি যে অ্যাক্ট 2টা বড়, অ্যাক্ট 3টা বড়, অ্যাক্ট 4টা বড় সবই। এবার তোমরা যদি চাও তাহলে ভিডিওটা করব, বাট যেহেতু অনেকটা বড় টেক্সট, তাই আমারও একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করা। তোমরা যদি চাও সংক্ষেপে আমি বলে দিতে পারি, আর যদি অনেকে বলো যে কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আমি কন্টিনিউ করব, ঠিক আছে। তাছাড়া আমার এমনিতেও যেহেতু লং টাইম এতে দিতে হচ্ছে, সুতরাং এই অসুবিধাটা হচ্ছে। কিন্তু অনেক যদি ভিউয়ার্স থাকে, অনেক যদি কমেন্ট আসে, তাহলে তো স্বাভাবিক কথা, ভিডিও করতেও একটা নিজের ইন্সপিরেশন আসবে। আদারওয়াইজ সেই হয়তো এসএসসির মুখোমুখি সময়েই ভিডিওটা করতে হবে আমাকে ভিউজ নেওয়ার জন্য, কিন্তু ওরকম কোনো উদ্দেশ্য আমার নেই। বাট তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার, আই জাস্ট নিড দিস ওয়ান, নাথিং মোর নাথিং লেস, ঠিক আছে। আর এই সাবস্ক্রিপশন লাইকস দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু ব্যাপারটা হলো সাপোর্ট, একটা কমেন্ট, তোমাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেই জায়গাটুকু বলতে হবে মেনলি। আর আমি একতরফা বলেই যাচ্ছি, পড়িয়ে যাচ্ছি, কী লাভ হলো, ভাল লাগে না এরকম। বেশ ঠিক আছে, আর একটা কথা, তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে লেখা থাকছে, পার্ট 4 এটা হলো, এইভাবে কিন্তু খুঁজে খুঁজে দেখে নেবে। মানে আমার চ্যানেলের যে আইকনটা থাকে সার্চ বাই এসপি বলে, সেটাতে ক্লিক করে বিভিন্ন প্লে লিস্ট আছে দেখবে, একটা তোমার কোয়েশ্চেন ব্যাংক থাকে, কারেন্ট যে নিউজগুলো থাকে নতুন, এবং আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম ক্লাস 9, 10, তারপরে তোমার দ্য রুম বলে একটা এসএসসি সিলেবাসে ছিল, ওটা নেটের সিলেবাসে আছে, নেট পরীক্ষার জন্য, মানে কলেজের প্রফেসরদের জন্য, প্রফেসর যারা হয় তাদের ওই সব সিলেবাস। এবার ওখানে গিয়ে তুমি প্লে লিস্টে এগুলো পরপর সিরিজ অনুযায়ী সার্চ করে নেবে। আর যদি তারপরেও না খুঁজে পাও, তাহলে লিঙ্কগুলো আমাকে দিতে হবে প্রত্যেকটা ডেসক্রিপশনে, কিন্তু অত আমি দিই না এখন, মানে অত বিজ্ঞাপন আমার ভালো লাগে না। যাই হোক, ওকে, সবাই ভালো থেকো, আর কথা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।